হুমায়ুন আহমেদের মতো একদম নাম করে বললে তো হবে না। হুমায়ুন আহমেদ, হ্যাঁ, খুব এন্টারটেইনিং প্রোডাকশন করতেন উনি, যেটা যেটার মধ্যে ছিল ব্যঙ্গ ছিল, যেটার মধ্যে কমেডি ছিল, কিন্তু অত্যন্ত শিল্পিত কমেডি ছিল, যেমন সমাজের সমস্যাগুলো উনি তুলে ধরছেন, কিন্তু সেগুলো পারিবারিক প্রোডাকশন। ফরিদুর রেজা সাগর বাংলাদেশের যে কজন শিশু সাহিত্যিক আছেন তার মধ্যে আমি তাকে প্রথম সারিতে রাখবো। যেরকম তোমার সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় আগে তো শিশু সাহিত্যিক ছিলেন না, যদিও তার বাবা বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়, বা তার পিসিমা লীলা 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 মজুমদার, তিনিও শিশু সাহিত্যিক ছিলেন। কিন্তু সত্যজিৎ রায়ের মধ্যে ছিল, সুপ্ত ছিল। কিন্তু প্রথম তিনি ওই ফেলুদা করতে গিয়েই বাচ্চাদের দিকে তার নজরটা পড়ল, তখন তিনি একদম পরিণত নির্মাতা। কিন্তু যেগুলো ফেলুদা সিরিজে যেগুলো করলেন সেগুলো অসাধারণ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আমি অভিনয় করছি প্রায় 60 বছরের বেশি, 60 বছর হয়ে গেছে। পেশাদার হিসেবে আমি যখন অভিনয় শুরু করেছি তখন সমস্ত নির্মাতাই আমার কাছে ভালো। আমি যাদের যাদের কাজ আমার পছন্দ হয়নি আমি সেগুলো করিনি। আমি যা যা করেছি, সিনেমা হোক আর টেলিফিল্ম হোক আর টেলিভিশন ফিকশন হোক, আমি বেশিরভাগই আমি ভালো পরিচালক পেয়েছি। আফজাল সবসময় নির্মাণের ক্ষেত্রে যে পরিশীলিত ব্যাপারটা, নিটনেসটা পছন্দ করে। বিজ্ঞাপন দিয়ে যাদের শুরু, যেমন শ্যাম বেনেগালের ফিল্মে এসে অত বড় বড় কাজ করেছেন, কিন্তু শুরুটা কিন্তু বিজ্ঞাপন কিছু। তো বিজ্ঞাপন যারা নির্মাণ করে তারা দেখা যাবে যে 1 মিনিট বা 1.5 মিনিটের একটা বিষয়, সেটা অত্যন্ত যত্ন করে 7 দিন ধরে শ্যুট করছে। তার মানে কোনো খুঁত রাখে না। তা আফজালের ব্যাপার, আর সে নিজেই তো চিত্রশিল্পী, যার জন্যে সে দেখে যে ভিজুয়ালি সে ডিটেলিং পছন্দ করে। এটাও আমার কাছে ভালো লেগেছে। অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে তার বাজেট তার স্বপ্নকে সবসময় সাহায্য করতে পারে না, কারণ বাজেটের সীমাবদ্ধতা আছে। যতটা পারে সে ডিটেলিংয়ের দিকে যায় এবং পরিপাটি।